আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজ আমি বানাবো রাজমা, ছোলার ডাল আর সবুজ মুগ কড়াই দিয়ে একটি তরকার মতো। নিয়েছি ডিম, নিয়েছি পেঁয়াজ কুচি। প্রথমে আমি রাজমা ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, ওটাকে একটু কুকারে সিটি দিয়ে নেব। আর সবুজ মুগ কড়াইটাও সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে। এটা আমি করব সর্ষের তেলে, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, আর দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা আর কাঁচা লঙ্কা কুচিটা। পেঁয়াজটাকে নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা জিরে বাটাটা, দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে মুগ কড়াই, রাজমা ও ছোলার ডালটাও সেদ্ধ করে নিয়েছি। এবারে মশলাটা কষানো হয়ে গেছে, এবারে সাইডে দিয়ে দেবো দুটো ডিম ফেটিয়ে রাখা, সেটা একটু ভেজে নেব, তারপরে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মুগ কড়াই সেদ্ধটা। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো রাজমা আর ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম যেটা, সেটা। আর দেবো একটু ধনে জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে সব কিছু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল।
এবারে মশলার সাথে যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে ডালটার, সেটা সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও ডালের সাথে খুব ভালো করে মিশে যাবে। ওই জন্য কম আঁচে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে একটু বাটারের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো তরকার ওপরে। এতে বাটারের গন্ধটা খুব ভালো থাকে। আর দেবো একটু কাঁচা বাটার। তরকাটা খুবই সুন্দর খেতে হয়, একবার করে দেখবেন। এবারে আমি এটাকে সার্ভ করে দেবো। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।